Another class. Last day we had a 2-hour long class, and today we're gonna have another session of that class. That means passive writing. এবং আজকে খুব ফাটাফাটি ক্লাস হবে। গত ফ্রাইডে ক্লাস যদি আপনি কোনো কারণে টানা 2 ঘন্টার 40 এবং 41 নম্বর ক্লাস যদি আপনি মিস করে থাকেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই আজকে দেখে ফেলতে হবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে করে ফেলবেন। অ্যান্ড আর একটা বিষয় হলো যে আমরা স্বাভাবিকভাবে আজকে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ টপিক সেন্টেন্স প্যাসেজ রাইটিংয়ের জন্য যে আমরা শুরুটা কীভাবে করবো, ইন্ট্রোডাকশনের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আজকে ক্লাস কিন্তু সুপার ডুপার হবে, সো পুরো ক্লাসটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। যারা অতীতে ক্লাসগুলো মিস করেছেন, স্বাভাবিকভাবে ক্লাস মিস করে থাকলে সেগুলোকে সবগুলোকে রিভাইজ করে ফেলতে হবে, আর মিস করে না থাকলে তো রিভাইজ করতে হবে। আর যদি আপনি ক্লাসগুলোকে নিয়মিত করে থাকেন, এতক্ষণ তো এগুলো বললামই, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আজকে যদি আপনি যারা যারা ক্লাসে জয়েন করছেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর পুটিং ইয়োর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, যাতে করে আমরা দেখতে পারি আপনি আছেন, ইউ চেকড ইন, রাইট? সো আমরা যদি দেখি যে মিস্টার উজ্জ্বল সাহা ইজ হিয়ার, অ্যাট দ্য সেম টাইম ইন্দ্রজিৎ রয় মানে নিতাই আমাদের সাথে আছে, রাইট? তারপর আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং। যারা যারা জয়েন করছেন কমেন্ট সেকশনে জানাবেন। ক্লাস আজকে খুব গুরুত্বপূর্ণ। মোজাম্মেল হক, গতদিন আপনি ছিলেন, আপনি প্রথমে বলছেন স্যার আমি আছি, হুঙ্কার দিয়ে চলে গেলেন পুরো ক্লাসে। গতকাল শুক্রবার আর কোনো কমেন্ট পেলাম না আপনার। আপনার ব্যাপারটা কিন্তু আসুন কিন্তু সন্দেহজনক, আপনি উঠিয়ে দিয়ে সব উধাও হয়ে গেলেন। হ্যাঁ, সাকিব আল হাসান বলছে স্যার, আমি চোখ বন্ধ করে বলতে পারবো স্যার আপনার শরীর স্বাস্থ্য কেমন, না কি লিখছে? হ্যাঁ, শরীর স্বাস্থ্য কেমন, হ্যাঁ অনেকদিন পর দেখা। হ্যাঁ, সবসময় শরীর স্বাস্থ্যের খবর নেন, শরীর স্বাস্থ্যের জন্য তো বেড়ে যাচ্ছে মনে হয়, আপনি খবর। আচ্ছা ঠিক আছে, ফাইন। সো সজীব চন্দ্র জয়েন করেছেন আমাদের সাথে, বলছেন হাই স্যার, হ্যালো, ওকে ফাইন। সো পিপল স্টার্টেড জয়েনিং। যারা যারাই জয়েন করছেন কাইন্ডলি কমেন্ট সেকশন। এই মুজাম্মিল হক, আপনি বলছেন যে প্রশ্ন করছেন স্যার আপনি সাদা কেন পড়েন না? এই দেখেন আজকে সাদা পড়ছি। হ্যাঁ ঠিক আছে, মানে ফুল সাদা না হলেও সাদা। হ্যাঁ ঠিক আছে, চলো সেক্ষেত্রে চলেন। আজকে ক্লাসের ব্যাকগ্রাউন্ডও সাদা, সব মিলে সাদা। হ্যাঁ মুশকিল, আজকে কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, সো স্যার ক্লাস দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, বলতে পারি না। হ্যাঁ ঠিক আছে, সো আমরা যদি বলি মোটামুটি আমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছি, আওয়াজটাও সব কিছু ঠিকঠাক আছে, অর ইজ দের এনি প্রবলেম? ওকে ফাইন। সো আপনারা অবশ্যই ক্লাস করার সময় হাতে যাতে খাবারের প্লেট না থাকে, রাইট? সো লাইস ইঞ্জিনিয়ার আমরা দেখতে পাচ্ছি পিপল স্টার্টেড জয়নিং, রাইট? ওকে ফাইন। সো রাতের বেলা যেহেতু অনেকের এটা সন্দেহজনক একটা ব্যাপার আছে। চলেন, গত ক্লাসটা ভালোভাবে কাজ টাজ করেছি কারা? রিপোর্ট। গত ক্লাস করেছি সেটা জানাবো, পাশাপাশি গত ক্লাসের কি ইমপ্রুভমেন্ট, কি জায়গায় আপনি আছেন, গত ক্লাসের বিষয়গুলো কি কি প্র্যাকটিস করেছেন সেটার উপর, এই জিনিসগুলো আমাকে জানাবেন, রাইট? সো আমরা যদি বলি যে সাউন্ড ওকে, আচ্ছা ফাইন, কুল। সো আমরা মাইক্রোফোনটা একটু চেঞ্জ করছি, এই জন্য চিন্তা করলাম যে সাউন্ডের কোনো ইস্যুস আছে কিনা। হ্যাঁ মাঝে মাঝে এটা একটু প্রবলেম করে। হ্যাঁ, সো আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে ইন্দ্রজিৎ রয় উনি আছেন, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে বুঝলাম, ওকে ফাইন। সো সেক্ষেত্রে আমরা মোটামুটি ওকে কুল। হ্যাঁ, তাহলে আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, সবাই আপনারা এটাকে অতীতের জায়গাটাকে চর্চা করছেন। আজকে আমরা মূলত যেটাকে দেখবো সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। গতদিন আমরা কিন্তু একটা বিগ একটা দেখলাম যে একেবারে মুভি ডিনোট সেটা ওটা বলে 87 ওয়ার্ডসের একটা সিঙ্গেল লাইন কীভাবে হয় আমরা সেটাকে দেখেছি। গতকালের গত ক্লাসে আমাদের বিষয়টা কী ছিল? দুটো বিষয়, অ্যাডজেক্টিভ ইউজ করব। আজকের ক্লাসও কিন্তু প্যাসেজ রাইটিংয়ে তার মানে বেশ অ্যাডভান্স লেভেল, আপনাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে। যখন আপনি আগের ক্লাসগুলোকে যেমন ব্যাপার আছে, আমরা কিন্তু গতদিন ধরে ধরে লিটারি টার্মস পর্যন্ত খুঁজে বের করে দিয়েছিলাম যে কীভাবে আপনার রাইটিং খুব ফাটাফাটি হয়। ইটের একটা ব্যবহার আমরা শিখেছিলাম, রাইট? সো ব্যাপারটা হচ্ছে যে আপনার হোমওয়ার্ক কারা কারা করেছেন? ওই যে ফেসবুকের উপর 4 লাইন লিখতে বলেছিলাম 100 ওয়ার্ডস প্লাস, কারা কারা লিখেছেন? ফেসবুক স্যার আমি ইউজ করছি, এরকম যাতে না হয়, কারা কারা এটা কে করেছেন এটা আমাদেরকে জানান তো। কোর্সে অনেকের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে কোর্সটা শেষ হয় না কেন স্যার? আমরা কোর্স কবে অ্যাডমিশন নিয়েছি, কোর্স শেষ হচ্ছে না, রাইট? এটা কোনো কথা? ইভেন সব থেকে অদ্ভুত বিষয় হলো যে আপনাদের ব্যাচে যেটা একটু সময় লাগার পিছনে আর একটা বড় কারণ, আপনারা কিন্তু 2টা ঈদ পেয়েছেন, রমজানের ঈদও পেয়েছেন, কুরবানির ঈদও পেয়েছেন। তো এইটা খুব রেয়ার কেসে হয়। সো আপনাদের ব্যাচটা এই রেয়ার কেসের মধ্যে পড়ছে। 2টা ঈদ পাওয়া মানেই আপনি দেখেন আপনার কোর্স কবে শুরু হয়েছে আর এখন কি মাস চলে, মানে মোটামুটি আমার কাছে মনে হয় 3 থেকে 3.5 মাসের কোর্স হলেও এটা অলমোস্ট 4 থেকে 5 মাসের মতো একটা কানেকশন আপনাদের হয়েছে। হ্যাঁ আচ্ছা ফাইন, তা আমি যদি বলি আমি করেছি স্যার আপনি যেটা হোমওয়ার্ক দিয়েছিলেন, ওকে কুল। আচ্ছা
তাহলে এটা তো শুধু একজনের কথা পেলাম, বাকিদের কি অবস্থা জানাবেন না? টপিক সেন্টেন্সের ব্যাপারটা কি? টপিক সেন্টেন্স নিয়ে পরে কথা বলছি, তার আগে আমি আগে জিনিসটাকে বলি। আমরা যখন কোনো কিছু একটা লিখতে যাই, ফর এক্সাম্পল গতদিন যেটা লিখেছি ওইটা কিন্তু অনেক বড়, আমরা ইচ্ছা করে করেছি। বাস্তব জীবনে কিন্তু আসলে এত বড় প্রয়োজন হয় না, বাস্তব জীবনের থেকে ছোট হবে। কিন্তু ওইটা কিন্তু আসলে আমাদের স্ট্যান্ডার্ডও না, ওইটা আসলে আমাদের মূল ফোকাসটা ছিল যে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে কীভাবে রাইটিংয়ের প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারি, অ্যাডজেক্টিভ ইউজ করে, নাউন ইউজ করে কীভাবে রাইটিংয়ের স্ট্যান্ডার্ড হাই করে ফেলতে পারি। গত ক্লাসে আমরা জেনেছি ইটের পরিবর্তে কিভাবে আমরা এইভাবে একটা জিনিস তৈরি করে ফেলি। আমি আপনাদের ক্লাস দেওয়ার পরেই আমি একটা স্ক্রিনশট নিয়েছি, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে যদি পড়ে শোনাই, যে আমি হঠাৎ করে দেখলাম যে ক্রিশ্চিয়ানো রোনালদো সাইন করেছে, তাই না? সো ক্রিশ্চিয়ানো রোনালদো যে সাইন করেছে, সাইন করার পর তারপর একটা তার বিষয় রয়েছে, হ্যাঁ, আমি তার একটা স্ক্রিনশট নিয়েছি। দেখেন তারা ওই দেখা যাচ্ছে যে ডেভিড, ধরেন ডেভিড নামে একজন খেলোয়াড়, সে বলছে ডেভিড জোকড অ্যাবাউট ক্রিশ্চিয়ানো রোনালদো প্লেইং ফর ফ্রি আফটার দ্য পর্তুগিজ স্টার। তাহলে প্রথম বলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো, তারপর বলছে যে আফটার দ্য পর্তুগিজ স্টার সাইন্ড আ নিউ কন্ট্রাক্ট উইথ আল নাসের। তাহলে তারা নিউ কন্ট্রাক্ট আল নাসেরের সাথে বলছে, হ্যাঁ। সো সেক্ষেত্রে ডেভিড উনি ফান করেছে যে উনি ফ্রি খেলছে। সো এটাকে নিয়ে প্রথমবার বলেছে ডেভিড জোকড অ্যাবাউট ক্রিশ্চিয়ানো রোনালদো প্লেইং ফর ফ্রি আফটার আল নাসের আফটার দ্য পর্তুগিজ স্টার সাইন্ড। তো প্রথমবার তো তারা রোনালদো বরাবর পরেবার হি বলতে পারতো, হি না বলে পরেবার কি বললো? দ্য পর্তুগিজ স্টার। দা পর্তুগিজ স্টার কেন বললো, দা কেন বললো? তার মানে পৃথিবীর যত পর্তুগিজ স্টার আছে তাদের কাছে বলছে না, একটু আগেই যে যার কথা বলছে তার কথাই বলছে পর্তুগিজ স্টার, দা পর্তুগিজ স্টার। তার মানে ওই স্পেসিফিক একটু আগে যার সাথে কথা হয়েছে, তার যার বিষয়ে কথা হয়েছে তার বিষয়ে কথাবার্তা বলছে। তাহলে এইটাই যে আমি স্ক্রিনশট একটা নিয়ে রেখেছি, আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, যে দেখবেন যে এইটাও যে হয়েছে, তার মানে এটাও কিন্তু ওই একই স্টাইল, গতদিন আমরা যে ইটের ব্যবহার শিখেছি সেটা দিয়ে কিন্তু এই রাইটিং প্যাটার্নটাকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কিন্তু অন্য কেউ করেছেন কি করেন নাই ওইটা লেখার উপর, সেটা কিন্তু আমি জানলাম না। আপনারা যদি নাও করে থাকেন, আপনারা যদি জানান যে স্যার সামু ব্যস্ততা বা এটা ওটার কারণে করা হয় নাই, তখনও কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, আমরা যে কোনো কিছু যদি আমরা যদি একটা জিনিস বলি যে আমরা যখন একটা রাইটিং লিখবো, তখন একটা রাইটিং লিখলে তখন কিন্তু তার টপিক সেন্টেন্স দরকার থাকে, মানে ইন্ট্রোডাকশনটা খুব বড় একটা দরকারি বিষয় হয়ে যায়, ইন্ট্রোডাকশন। সো এই ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে দিব? যে কোনো একটা রাইটিং যখন আপনি করবেন, রাইটিংয়ের 5টা পার্ট থাকবে। যদি প্রবলেম রিলেটেড টপিক হয়, কয়টা পার্ট? 5টা পার্ট। ধরেন আমরা ফেসবুক নিয়ে কথাবার্তা বলছি, কি আমরা ফেসবুক নিয়ে লিখতে বলেছিলাম না? তো আপনার ফর এক্সাম্পল আমি ফেসবুক নিয়ে কথাবার্তা বলছি, হ্যাঁ। সো ফেসবুক নিয়ে যখন আমি কথাবার্তা বলছি আপনার সাথে, ফর এক্সাম্পল, সো ফেসবুক নিয়ে যখন কথাবার্তা বলছি, ফেসবুকের আসলে এটা কি ধরনের টপিক? এটা জেনারেল টপিক, ফেসবুকের পক্ষেও আছে, ফেসবুকের বিপক্ষেও আছে। আজকে আমরা একেবারে পুরো একটা ইন্ট্রোডাকশন ধরে ধরে এটাকে করা শিখবো আমরা, হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের, হ্যাঁ। তো আমি যদি বলি, প্রথম আপনার লিখতে গেলে লাগবে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, সংক্ষেপে লিখলাম ইন্ট্রো। তারপর বিপি বলতে হচ্ছে বডি প্যারাগ্রাফ, মানে আপনি তো ইন্ট্রোডাকশন লেখার পর এটাকে ডেসক্রাইব করবেন, তখন বডি প্যারাগ্রাফ 1, মানে আপনি এটাকে কয়টা ভাগে ভাগ করেছেন ফেসবুক? একটা হচ্ছে প্রজ, একটা হচ্ছে কনস, তাই না? একটা হচ্ছে প্রজ, একটা হচ্ছে কনস, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন ইন্ট্রো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বললাম? ইন্ট্রো, তারপর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, তারপর হচ্ছে কনক্লুশন। সো প্রথম একটা জিনিস আগে ভালো করে বুঝি, যারা আইএলটিএস এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা যে কোনো রাইটিং লিখতে চান, তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আপনারা যখন ইন্ট্রোডাকশন লেখেন, তখন ইন্ট্রোডাকশনের প্রথমে এমন একটা লাইন লেখেন যে লাইনটা, প্রথম বিষয় হচ্ছে যে ফার্স্ট লাইন ইজ সামটাইমস দ্য লাস্ট লাইন। আপনি ফার্স্ট লাইন যদি মিস্টেকেন আপনার যদি হয়, ফার্স্ট লাইন যদি আপনি ঠিকভাবে অ্যাট্রাক্ট করতে না পারেন, তাহলে এই ফার্স্ট লাইনের কারণে আপনার মার্কস অনেক কমে যাবে। সেই ফার্স্ট লাইনটা কীভাবে লিখবো সেটা আমরা পরে বলছি। প্রথম একটা জিনিস আগে আপনাদেরকে বলি, ফেসবুক নিয়ে পজিটিভ নেগেটিভ বলবো, ইন্ট্রোডাকশনে কি লিখবো এটা পরে দেখাচ্ছি। কিন্তু ইন্ট্রোডাকশনে ধরেন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো, এটা আমার নিশ্চিত, কি পজিটিভ নিয়েও কথা বলবো, পুরো
রাইটিংটাতে নেগেটিভ নিয়েও কথা বলবো, পুরো রাইটিংটাতে। খুব ভালো কথা, পজিটিভ নেগেটিভ। এরপরে আমাদের কথা কি, পজিটিভ নেগেটিভ গেল। সেকেন্ড আমাদের কথাটা হচ্ছে পজিটিভ নেগেটিভের পরে সেকেন্ড আমাদের কথাটা হচ্ছে যে আমি যদি বলি পজিটিভ নেগেটিভ এই সব কিছু আমাদের যখন হলো, তখন সেকেন্ড আমাদের বিষয়টা হচ্ছে আমি যদি বলি বডি প্যারাগ্রাফ 2, মানে ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ। প্রথমটাতে এটা হচ্ছে ধরেন BP1, পজিটিভের বিষয়টা আমি এখানে লিখলাম, নেগেটিভের বিষয়টা বডি প্যারাগ্রাফ 2-তে লিখলাম, মানে পজিটিভ সব এখানে লিখবো, নেগেটিভ সব এখানে লিখবো, তারপর কনক্লুশন লিখবো। বড় সমস্যাটার জায়গা হচ্ছে অনেকেই আপনারা কনক্লুশন যখন লেখেন, আমরা লিখি we have discussed all the factors from the above mentioned points, so from the above mentioned discussions we understand এটা ওটা। খুবই একটা রং টাইপ, যে উপরের আলোচনা থেকে, উপরোক্ত আলোচনা থেকে, উপরিউক্ত আলোচনা থেকে আমরা এই জানতে পেরেছি, রং কনসেপ্ট। প্রথম মনে রাখবেন, ইন্ট্রো আর কনক্লুশনের মধ্যে কোনো পার্থক্য নাই। কি বললেন স্যার? ইন্ট্রো এবং কনক্লুশনের মধ্যে কোনো পার্থক্য নাই। ইন্ট্রো এবং কনক্লুশন দুইটা সেম মিনিং, সেম জিনিস, জাস্ট খালি কনক্লুশনটা হবে 60% অফ ইন্ট্রো। ইন্ট্রো যেটা আছে তার 60% হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কনক্লুশন লিখবেন এবং সেটা হবে একটা সামারি, একটা সামারি হবে। সামারি মানে কি, সামারি সবসময় কি করতে হয়, অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। আপনি সেম ল্যাঙ্গুয়েজে কিন্তু সামারি লিখতে পারবেন না, একটা অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। সেম ল্যাঙ্গুয়েজে কিন্তু সামারি হয় না, অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ইন্ট্রোডাকশন, দেখেন তাহলে 60% আমরা কি কথাটাকে বললাম, প্রথম বিষয় যে আমাদের প্রথম কথাটা হচ্ছে কি হচ্ছে যে ইন্ট্রোডাকশন। আমরা কি বলছি, বডি প্যারাগ্রাফ 1 কি বলছি, বডি প্যারাগ্রাফ 1 2 সব কিছু লিখছি। ইন্ট্রোডাকশন যা লিখবো, যদি ইন্ট্রোডাকশন 10 লাইন লিখি তাহলে এটা কয় লাইন হবে, 6 লাইন। ইন্ট্রোডাকশন 5 লাইন লিখেছি, এটা কয় লাইন হবে, 3 লাইন। সো ইন্ট্রোডাকশনটা যা হবে তার 60% হবে হচ্ছে, তার 60% হবে হচ্ছে আসলে কনক্লুশনটা, আর জাস্ট আদার ওয়ার্ডসে হবে। তাহলে কি বুঝতে পেরেছি একটু কমেন্ট সেকশনে লিখি, কি বুঝতে পেরেছেন, কনফিউশন থাকা যাবে না। আমরা কি বলেছি যে ইন্ট্রোডাকশন যা লিখবো, ইন্ট্রোডাকশন তো আমরা লিখি নাই, কিন্তু ইন্ট্রোডাকশনটাকেই আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, যেমন আপনি বলবেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কি বলবেন, উইদাউট অনেস্টি নাথিং সাস্টেইনস, একই তো কথা, বুঝতে পারছি? তো তাহলে সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনের কথা আমরা বললাম, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এগুলোর কথা আমরা সব কিছু বললাম, ঠিক আছে গেল, হ্যাঁ। সো তাহলে সেক্ষেত্রে আমরা এখন ইন্ট্রোডাকশন, আমরা কিন্তু অনেকে কমেন্ট পাই না, কমেন্ট না পেলে আমরা চিন্তা করি কী ব্যাপার, আপনারা কি ক্লাস দেখেন কি দেখেন না? কোর্সের শেষের দিকে এসে এরকম হলে হবে বলেন তো? তখন কিন্তু আমাদের কাছে মনে হবে কি ব্যাপার, লোকজন এমন কেন করে, লোকজন এইরকম কেন করছে, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে, রাইট? যে কী ব্যাপার, তারা কি ক্লাসে ফোকাস না, নাকি ক্লাস বেশি অ্যাডভান্স লেভেল হয়ে গেছে? বেশি তো অ্যাডভান্স লেভেল হয় নাই। দেখেন আজকে আমাদের এই রাইটিংয়ের পরে আমাদের সব কিছু মোটামুটি আমাদের ডান হয়ে যাচ্ছে, আমাদের আর কিছু বাকি নাই। আগামীকাল আগামী সোমবার আমাদের লাস্ট ক্লাস হবে, আগামী সোমবার এই ব্যাচের লাস্ট ক্লাস, তারপরে আপনাদের আর কমেন্ট টমেন্ট করা লাগবে না, রাইট? আগামী সোমবার আপনাদের লাস্ট ক্লাস। আমাদের অলরেডি ওরিয়েন্টেশন সহ 43 ক্লাসেস হয়ে গেছে। আজকে আমাদের এখন 42 নাম্বার ক্লাস চলছে, 36 ক্লাসে শেষ হওয়ার কথা, সেখানে 42 ক্লাস চলছে। সো ওরিয়েন্টেশন সহ 43 ক্লাস চলছে। সো আমাদের জার্নিটা আগামী সোমবারে ইনশাল্লাহ শেষ হবে, হ্যাঁ। সো সোমবারের ক্লাস কেউ মিস করবেন না, কারণ আগামী 6 মাসের বিভিন্ন গাইডলাইন যা কিছু আছে তা কিন্তু আমরা সোমবারের ক্লাসে শেয়ার করব, লাস্ট ক্লাসে, হ্যাঁ। প্রথমে কিছু জিনিস পড়াশুনো করব, তারপর জিনিসগুলোকে পুরো রিভাইজ আগে করে নিয়ে আসবো, কী কী পড়াশোনা হয়েছে, কী কী কাভার আমরা করেছি, যদি কোনো কিছু টুকটাক বাকি থাকে সেটাকে আমরা ডান করব, হ্যাঁ। ছোট্ট কিছু দুই একটা জিনিস আছে যেটা আমার দেখানোর বাকি আছে, সো এটা আমি হাফ অ্যান আওয়ারে দেখাবো, তারপর বাকি হাফ অ্যান আওয়ার পুরো জিনিসগুলোকে দেখাবো যে কী কী হয়, হ্যাঁ, ঠিক আছে। সো আশা করছি আমরা তার আগে আজকের ক্লাসটাকে খুব মনোযোগ দিয়ে দেখবো, হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা খুব সিগনিফিকেন্ট। সো প্রথম বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে গেলে ফার্স্ট লাইন ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন, টপিক সেন্টেন্স প্লাস ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফ। ওভারভিউ বলতে কি, রাইট? সো আমি যদি বলি যে টপিক সেন্টেন্স জিনিসটা কি, টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা হেডিং,
পুরো বাক্যটা, ধরেন ইন্ট্রোডাকশন পরে আমরা কি বুঝি? আমরা অনেকে ইন্ট্রোডাকশন যা খুশি তাই লিখি, হবে না। ইন্ট্রোডাকশন, এক্সকিউজ মি, একটু আমাকে সময় দেন, হ্যাঁ। Okay, can you hear me? I'm back. তো আমি যদি বলি দেখেন, প্রথম একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমাদের বিষয় হলো যে আমরা যদি বলি যে ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফ, তার মানে আপনি পুরো ইন্ট্রোডাকশনটাকে দেখলে পুরো রাইটিংয়ে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন এইটার একটা ধারণা পাবে। ইন্ট্রোডাকশন মানে কি? সূচনা। সূচনা মানে কি? এই স্টার্টিংটাকে দেখে আমি পুরো রাইটিং কি কি হবে আমি এটার সম্বন্ধে আন্দাজ করব। গট ইট? তাহলে সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে এই যে বডি প্যারাগ্রাফটা হবে, ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফ, মানে আপনি এইটাতে এবং এইটাতে কি কি আলোচনা করবেন তার একটা ধারণা ইন্ট্রোডাকশনে আসবে। তার মানে আপনি ইন্ট্রোডাকশন বলতে পারেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে টপিক সেন্টেন্স আর একটা হচ্ছে ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফ। তার মানে এই যে বডি প্যারাগ্রাফ দুটাতে আপনি কি কি লিখছেন তার সামারি হচ্ছে ইন্ট্রো, আর কনক্লুশনটা কি? ইন্ট্রো সামারি হচ্ছে আবার কনক্লুশন। তার মানে সবকিছু শুরু কোথা থেকে হচ্ছে? বডি প্যারাগ্রাফ। আগে বডি প্যারাগ্রাফ লিখলেন, তারপরে যে চিন্তা করলেন আগে বডি প্যারাগ্রাফ, তারপরে ইন্ট্রোডাকশনটা রেডি করবেন। ইন্ট্রোডাকশন লেখা হলে অটোমেটিকলি সব হবে। তার মানে মূল কথা হচ্ছে আপনি যদি ইন্ট্রোডাকশন লেখেন, আপনি বডি প্যারাগ্রাফ লিখতে আপনার প্রবলেম নেই। আপনি যদি ইন্ট্রোডাকশন লেখেন তাহলে আপনার কনক্লুশন ওই ইন্ট্রোডাকশন দেখেই কনক্লুশন লেখাটা আপনার কাছে কোনো ব্যাপার না। গট ইট? ক্লিয়ার? চলে আসি। তো লাইস এন্ড জেন্টলম্যান, আমি যদি বলি দেখেন টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের কথা যদি আমি বলি, এরপর আমাদের বিষয় হচ্ছে যে ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফস। কি বললাম? ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফস, রাইট? তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে টপিক সেন্টেন্স প্লাস ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফস। বডি প্যারাগ্রাফস বলতে আমরা তো একটা বললাম এটা ওভারভিউ। টপিক সেন্টেন্স জিনিসটা কি? পুরো যে রাইটিংটা থাকে এক লাইনে টপিক সেন্টেন্স। যেমন ছোটবেলাতে আমরা কাউ নিয়ে লিখতাম কি? দ্য কাউ is a useful animal. গরু একটা উপকারী, ইউজফুল অ্যানিমাল, উপকারী পশু। তো আপনি যখন বলছেন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, যখনই আপনি এখানে প্রথমে ওয়ার্ডটাকে লিখেছেন ইউজফুল, ইট মিনস আপনি এখানে ইউজফুল ছাড়া আর কিছু বলবেন না। আপনি বলেন দ্য কাউ ইজ অ্যান অ্যানিমাল উইচ হ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস, তখন তো আপনি প্রথম লাইন শুনেই আমরা বুঝলাম আপনি পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটাই বলবেন। তাহলে আপনি যখন বলেন ফেসবুক ইজ আ ব্লেসিং ফর আওয়ার লাইফ, প্রথম লাইন এটা, তার মানে পুরো রাইটিংয়ে আপনি আর নেগেটিভ আলোচনা করতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন ফেসবুক হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস, কথার কথা, তাহলে প্রথম লাইন শেষে আমরা বুঝতে পারবো যে না আমি দুইটাই বলবো। সো টপিক সেন্টেন্স মানে কি? টপিক সেন্টেন্স এই লাইন পরে পুরো টপিকের একটা আলোচনা, টপিকের একটা আন্ডারস্ট্যান্ডিং রিডার পাবে। গট ইট? ক্লিয়ার? রাইট? সো আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে টপিক সেন্টেন্স, দেখেন আমরা কি বললাম যে টপিক সেন্টেন্সের কথা ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফস, রাইট? দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, রাইট? তারপর টপিক সেন্টেন্সের কথা আমরা কি বললাম? সামারি অফ দ্য এন্টায়ার রাইটিং। তাহলে পুরো যে রাইটিংটা আমাদের থাকবে, পুরো রাইটিংটা সামারি, পুরো রাইটিংটা সামারি হচ্ছে এই টপিক সেন্টেন্স জিনিসটা। তাহলে টপিক সেন্টেন্স কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে এখন টপিক সেন্টেন্স আমরা ক্লিয়ার হলাম, এই টপিক সেন্টেন্স যে আমরা ক্লিয়ার হলাম সেটা কিন্তু আমাদের এখন প্রয়োজন হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি টপিক সেন্টেন্স কি লিখলাম? টপিক সেন্টেন্স তার সম্বন্ধে একটা আইডিয়া দিলাম। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওই যে গতদিন শিখলাম বাংলাদেশ না বলে তার সম্বন্ধে একটা ধারণা দিয়েছি। বাংলাদেশ, the largest unbroken sea beach, the country of the largest unbroken sea beach of the world. তো নাউন সম্পর্কে, এই যে নাউন, নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন যখন দিব, নাউন সম্পর্কে
যখন একটা এক্সট্রা ইনফরমেশন দেব সেটাকে আপনি অ্যাপোজিটিভ বলেন যাই বলেন ওগুলোর কথা আমরা বলছি না, ঠিক আছে? তাহলে আমরা যে কথাটাকে বলছি সেটা হচ্ছে নাউন সম্পর্কে একটা এই যে একটা এক্সট্রা ইনফরমেশন, নাউন সম্পর্কে আপনি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছেন এই যে বক্স এইটাতে, ঠিক আছে? ফেসবুক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কি বললাম? ফেসবুক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন ফেসবুক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ ভেরি পপুলার, ইজ ভেরি পপুলার। সোশ্যাল মিডিয়া, ফেসবুক is a social media platform, a very popular one, right? তাহলে সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি বলি যে ফেসবুক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ a very popular, right? ঠিক আছে, আমাদের কাছে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। সো আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সো আমরা যদি এই জায়গাটা থেকে যেটা বলবো সেটা হলো, দেখেন, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাকে যখন বলছি তখন ফেসবুক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, এই দুইটার একটাও হয় নাই। কেন হয় নাই? আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা আপনি নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন ইউজ করছেন, খুবই ভালো কথা। এই দুইটা পরে আমি বুঝতে পারছি আপনি ফেসবুক নিয়ে কোনো নেগেটিভ বলবেন না, কিন্তু আমরা প্রথমে কি বের করছি যে এটা জেনারেল একটা টপিক। জেনারেল টপিক হলে আমরা কি ক্যাটাগরিতে ফেলি? জেনারেল হলে কি কি স্টাইলে যাই? যেটা প্রস অ্যান্ড কনস, মানে পক্ষে এবং বিপক্ষে থাকে, কিন্তু আপনি তো এটা দুইটাই পক্ষে বলছেন, সো এটা হবে না। আমরা একটা তাহলে আসল জিনিসটা কি হবে তা দেখার আগে একটা ছোট্ট জিনিস বলি। এই যে ফেসবুক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা আমরা কেন লিখলাম একটু একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল তিনটা বাক্য আমি লিখেছি, কি মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, একটা কথা, হি ইজ ভেরি বিজি, দুইটা কথা, দুইটা ফুল স্টপ, হি গিভস আস এনাফ টাইম, তিনটা কথা। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই তিনটা কথা থেকে আমরা একটা কথা বানাবো। ফুল স্টপ কয়টা হবে? একটা। তাহলে আপনি দিন শেষে ফাদার সম্বন্ধে তিনটা ইনফরমেশন দিয়েছেন, বিজনেসম্যান, বিজি, গিভস আস এনাফ টাইম। মূল কথা হচ্ছে সে আমাদেরকে সময় দেয়। তাহলে আপনি বলতে পারেন না মাই ফাদার, আপনি এটাকে যদি আমি বলি আপনি এইভাবে করতে পারেন না, মাই ফাদার, এখানে দেওয়া নাই, আমি আপনাকে একটু বলছি, হ্যাঁ দেখেন, আপনি যদি এটাই বলেন এইভাবে ছোট্ট করে একটা লাইনে আপনি বলেন কি মাই ফাদার, এরপর তার সম্বন্ধে নাউন, মাই ফাদার তো একটা নাউন, তাই না? নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেবেন, কি মাই ফাদার আ ভেরি বিজি, a very busy businessman, a very busy businessman। তাহলে আপনি বললেন মাই ফাদার a very busy businessman, কমা, দুই কমা হয়ে গেছে, হ্যাঁ? তারপর আপনি বলেন gives us enough time, gives us enough time, my father a very busy businessman gives us enough time, all right? My father a very busy businessman, তাহলে আমরা এটাকে মোটামুটি বলেছি কিনা ladies and gentlemen? তাহলে my father a very busy businessman gives us enough time, all right? Clear? বুঝতে পেরেছি, হ্যাঁ? সো তাহলে সেক্ষেত্রে আমি যদি আই থিঙ্ক দিস ক্লাস উইল বি হেল্পফুল ফর আইএলটিএস স্টুডেন্টস, ইয়া, আমি তো বলেছি যে কেন আসলে আমাদের কোর্স ডান করার পর বেসিক থেকে আস্তে আস্তে যেতে যেতে পরে যারা যখন আইএলটিএসে যায় তাদের কাছে খুব বেশি টাফ মনে হয় না, হ্যাঁ? এর একটা বড় কারণ হচ্ছে আমরা ধরে ধরে আইএলটিএসে তো আমরা আরও ডিটেলস অনেক কিছু মানে এগুলো এখানে ডিটেলস দেখাচ্ছে, আর আইএলটিএসে তো তখন রাইটিং আরও অনেক প্যাটার্ন নিয়ে কাজ করি। তো যদি আগে থেকে কোর্সের টোটাল ডিটেলস আস্তে আস্তে না আসে, হঠাৎ করে সে আইএলটিএসে যে মাথা খারাপ হয়ে যাবে, তো তার কেন হবে? কারণ ওই যে রাইটিংয়ে তো ফুল স্টপ দেওয়া যাবে না, এত বেশি ফুল স্টপ দিলে তো মার্কস একটা কম হবে। এই যে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, হি ইজ ভেরি বিজি, হি গিভস আস এনাফ টাইম, তিনটাই কিন্তু কারেক্ট বাক্য, তাই না? কত পাবেন? 9-এ 5 পাবেন এই বাক্য লিখলে, 5-এর বেশি হবে না। সবই তো ঠিক, ঠিক হলেই মার্কস পাওয়া যায় না। এইটা লিখবেন, কত পাবেন? এটা আরও অনেক ভেরিয়েশন আছে, কিন্তু এইটা লিখবেন, কত পাবেন? 7 to 7.5 আসবে রাইটিংয়ে। রাইটিংয়ে 7 to 7.5 মানে হচ্ছে টোটাল স্কোর 8 or 8.5 হয়।
কারণ যার রাইটিংয়ে 7 বা 7.5 আসে তার রিডিংয়ে 8+ আসে, 8 or 8.5। বুঝতে পারছেন, ইদানিং রাইটিংয়ের মার্কস অনেক কম থাকে। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মাই ফাদার আ ভেরি বিজি বিজনেসম্যান গিভস আস এনাফ টাইম। অলরাইট, ক্লিয়ার, বুঝতে পেরেছি? ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের কাছে এটা মোটামুটি ডান হয়ে গেছে। হ্যাঁ, সো মাই ফাদার আ ভেরি বিজি বিজনেসম্যান গিভস আস এনাফ টাইম, রাইট, আমাদেরকে পর্যাপ্ত সময় দেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এইটা তো আমাদের কাছে ক্লিন হয়ে গেল, তাই না আমাদের কাছে? সো আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি। সো এইটা যেরকম একটা শর্ট করে লিখেছি, একইভাবে ফেসবুক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা কিন্তু 2 কমার মাঝখানে থাকবে। কি থাকবে? 2 কমার মাঝখানে থাকবে। হ্যাঁ, 2 কমার মাঝখানে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিলে। ফর এক্সাম্পল আমি যদি বলি উজ্জ্বল সাহা, ধরুন উনি আমার সাথে অনেকগুলো কোর্স করেছে, উজ্জ্বল সাহাকে কি বলবো? উজ্জ্বল সাহা, কমা, আর ডেপুটি ম্যানেজার অফ ডেইলি স্টার, কমা, তারপর তার সম্বন্ধে বাকি ইনফরমেশন, ওয়ার্কস অ্যাট দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল। তো তাহলে এখানে লিপিকা বিশ্বাস, ধরেন উনি লিপিকা বিশ্বাস কি বললেন? লিপিকা বিশ্বাস, কমা, তাহলে আমি যদি বলি যে আ ওয়ার্কিং লেডি অ্যাট স্কয়ার গ্রুপ, কমা, XYZ ইজ অ্যাটেন্ডিং দ্য কোর্স উইথ আস। তো পরের বিষয়ে আসলে মূলত লিপিকা বিশ্বাস ইজ অ্যাটেন্ডিং দ্য কোর্স উইথ আস, কিন্তু এই যে মাঝখানে যে লিপিকা বিশ্বাস সম্বন্ধে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, শ্যানন, কমা, আ মার্কেটিং প্রফেশনাল, শ্যানন মার্কেটিং এ না, সো শ্যানন, কমা, আ মার্কেটিং প্রফেশনাল, কমা, অ্যাটেন্ডস দ্য ক্লাস রেগুলারলি বাট আ বিট লেট। তাহলে আমি তাদের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। তারপর কি এখানে ইন্দ্রজিৎ রয় মানে নিতাই, তাহলে নিতাই হচ্ছে স্কুলে পড়াশোনা করে, বাবার আইডি দিয়ে ক্লাস করে, তাই না? তাহলে উনি কি বলবো? আমি বলি নিতাই স্কুল, নিতাই, কমা, স্কুল গোয়িং স্টুডেন্ট। তাহলে আমি নিতাই যেখানে নাম দেখছি, তো আর কারা কারা ক্লাসে প্রেজেন্ট আছে? এই যে কমেন্ট দেখে কয়েকজনের নাম বলবো, তাদের কথা বুঝলামই না। এই যে সজীব চন্দ্র আমাদের সাথে আছে, তাই না? সো সজীব চন্দ্র, কমা, আর রেগুলার স্টুডেন্ট অফ LWR 18, কমা, এটা ওটা। বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে এই একইভাবে একই স্টাইলে আমাদের কিন্তু এটাকে লিখেছি, কিন্তু তারপরও এটা টপিক সেন্টেন্স হয় নাই, কারণ এখানে সব পজিটিভ আছে। তাহলে আমরা কি করব? আমরা তাহলে অলরেডি এটাকে দেখিয়েছি, ফাইন। আচ্ছা, এখন আমরা তাহলে টপিক সেন্টেন্সটা কি একটু দেখার চেষ্টা করি। ফেসবুক, তারপর তার সম্বন্ধে একটা ধারণা দিয়েছি। ফেসবুক কি, কমা, কারণ এটা আমাদের এক কথায় হচ্ছে বড়ও হতে হবে, টপিক সেন্টেন্সও হইতে হবে। কি বললাম? ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কথা ঠিক না বা ঠিক? ঠিক। দুইটাকে কি 2 কমার মাঝখানে দেই নেই? 2 কমার মাঝখানে কিন্তু দিয়েছি যে ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, শেষ। আসলে মূলত ফেসবুক প্লেস, আসলে ব্যাপারটা কি, ফেসবুক প্লেস আ ভাইটাল রোল। কি বলেছি? ফেসবুক প্লেস আ ভাইটাল রোল। ভাইটাল বলতে কি সবসময় পজিটিভ, নেগেটিভও হতে পারে। যেমন ফ্যামিলি প্লেস আ ভাইটাল রোল ফর দ্য মেন্টাল হেলথ অফ দ্য চিলড্রেন, চিলড্রেনদের মেন্টাল হেলথের জন্য এটা একটা কাজ করে। তাহলে আপনি বললেন ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, গেল, প্লেস আ ভাইটাল রোল ইন আওয়ার রাশ লাইফ বোথ ইন আ বেটার ওয়ে, ভালো একটা ওয়েতে, অ্যান্ড অ্যাডভার্সলি। আগে যদি বলতাম বোথ ইন আ ব্যাড ওয়ে অ্যান্ড অ্যাডভার্সলি, তার মানে অ্যাডভার্সলি মানে কি দাঁড়াইতো? তখন অ্যাডভার্সলি মানে দাঁড়াতো হচ্ছে ভালো। বোথ ইন আ ব্যাড ওয়ে অথবা নেগেটিভ ওয়ে অ্যান্ড অ্যাডভার্সলি, তখন অ্যাডভার্সলি মানে উল্টা হতো। অ্যাডভার্সলি মানে কি উল্টা ভাবে। তো আগেরটা এক ধরনের, পরেরটা এইভাবে। হ্যাঁ, নিতাই বলছে আমরা যখন হাল ছাড়ি তখন পথ দেখান, স্যার তখন পথ দেখান, ভুলের মাঝে ভালোবাসায় ধৈর্য ধরে মাফ করান, তিনি বাবা তিনি বন্ধু। আচ্ছা, কবিতাটা লেখা ছিল, এই কবিতাটা দিয়ে দিচ্ছে। আচ্ছা ফাইন, অনুভূতির ব্যাপার অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম? ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লেস আ ভাইটাল রোল ইন আওয়ার রাশ লাইফ বোথ ইন আ বেটার ওয়ে অ্যান্ড অ্যাডভার্সলি, রাইট? তারপর আমি কি বলবো? দিস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কি করে? দিস প্ল্যাটফর্ম, তারপর আমাদের কাজটা কি হবে দেখেন, দিস প্ল্যাটফর্ম হ্যাজ ইমেন্সলি,
এটা আচ্ছা, এটা তো পরের কথা আমরা বলবো। ধরেন এই যে আমি দুইটাকে বুঝলাম, এইটা কি টপিক সেন্টেন্স হয়েছে? হয়েছে। তার মানে এমন একটা জিনিস যেটাকে আমি প্রথমেই বুঝলাম যে আমি এখানে এই যে বেটার ওয়ে অ্যান্ড অ্যাডভার্সলি, মানে বেটার ওয়ে অ্যান্ড নেগেটিভ ওয়ে না বলে স্মার্টলি কি বলেছি, বেটার ওয়ে অ্যান্ড অ্যাডভার্সলি, তখন উল্টাটা বুঝে নেওয়া যায়। এখানেই কিন্তু আইএলটিএস মার্কসটা অনেক কিছুতে এই হয় যে আপনি যখন পুরো কথাটাকে বলে ফেললেন, সেখানে যে মার্কস হয় আপনি না বলে বুঝালেন, যেটাকে কনোটেটিভ মিনিং বলে। সো কনোটেটিভ মিনিং যদি হয় তখন কিন্তু সেটা আরও বেশি ভালো হয়। গট ইট? ক্লিয়ার? তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লেস a vital role in our rush life both in a better way and adversely গেল। এখন আমরা ইন্ট্রোডাকশনের ব্যাপার দেখব। কি দেখব? এখন আমরা ইন্ট্রোডাকশনের বিষয়টাকে দেখব, রাইট? তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশনের বিষয়টাকে আমরা কি দেখব? আমরা তো এইটা যেটাকে বলেছি এইটার উপরে বেস করেই কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ লিখবো। তাহলে প্রথম একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ফেসবুক নিয়ে এখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা পজিটিভে যাবে, একটা নেগেটিভে যাবে। সো পজিটিভে কি যাবে? প্রথম বিষয় হচ্ছে যে পজিটিভে যাবে এটা কি, আমি যদি ফেসবুকের কথা বলি, পজিটিভে কি যাবে, নেগেটিভে কি যাবে। পজিটিভে আপনি ফর এক্সাম্পল তিনটা জিনিস বলেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। নেগেটিভে আপনি তিনটা জিনিস বলেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো এই জিনিসটাকে কিন্তু আপনি ব্যাখ্যা করবেন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি যে তিনটা পয়েন্ট, ফেসবুকে তিনটা পজিটিভ জিনিস বলেন তো। আপনারা একটা কমেন্ট সেকশনে দেখি ফেসবুকে পজিটিভ জিনিসপত্র আপনাদের আছে কিনা। আমি এটা কমেন্ট সেকশনে এটা দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ, যে ফেসবুক নিয়ে তিনটা পজিটিভ জিনিস বলেন। কি কি ফেসবুকের কারণে কি কি উপকার হয়েছে, ফেসবুকের কারণে আমাদেরকে একটু বলেন তো, যে ফেসবুকের কারণে কি কি উপকার হয়েছে, কি কি উপকার ফেসবুকের কারণে হয়েছে আমাদেরকে একটু বলেন তো, কি কি আমরা বেনিফিটস পেয়েছি ফেসবুকের, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, কি কি আমরা বেনিফিটস পেয়েছি ফেসবুকের কাছ থেকে সেটাকে আমরা জানতে চাই, রাইট? একটু আমাদেরকে বলবেন সেক্ষেত্রে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আপনি বললেন ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাকে আমরা বলেছি পজিটিভ নেগেটিভ, আমরা দুইটাই বলবো। হ্যাঁ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আমরা বলবো। অলরাইট, ওকে ফাইন। সো সেক্ষেত্রে আমরা যদি বলি মোটামুটি ইটস অল রাইট। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে দেখেন, প্রথম আমরা কিছু পয়েন্ট, আপনাদের অপেক্ষা থাকলে মুশকিল হয়ে যাবে, লোকজন লিখছেন না। একজন বলছেন শেয়ারিং বিজনেস। আচ্ছা, ফেসবুকের ধরেন কমন তিনটা গ্রাউন্ড, আমি তিনটা পয়েন্টের কথা আপনাদেরকে বলি, সব থেকে যারা সবাই একমত হবে। ফেসবুকের একটা পজিটিভ জিনিস হচ্ছে কমিউনিকেশন। ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু কমিউনিকেশনটা খুব ফাস্টার হয়। ফর এক্সাম্পল মিস্টার উজ্জ্বল সাহা চিন্তা করলেন, আমি আমার পরিচিত 100 জনকে এই জিনিসটাকে জানাবো, একটা নিউজ সম্পর্কে জানাবো। ফর এক্সাম্পল রাত 9টা বা 10টার দিকে যখন মোটামুটি সবাই অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে, সো আমি তখন দিব যে 1 ঘন্টার মধ্যে আমি চাইবো যে 100, 200 বা 300 জন 500 জন লোক আমার এই ইভেন্টটা সম্পর্কে জানো। কল করে জানানোটা কত কঠিন, ওই হাবে দিয়ে দিলাম, ফেসবুক তাদের সামনে শো করে ফেললো, সিম্পল। তার মানে কমিউনিকেশন অনেক ফাস্টার। ফর এক্সাম্পল আপনি ঈদ মোবারক সবাইকে জানাতে চান, লিখে দিলেন ঈদ মোবারক, 100 জনকে মেসেজ দেওয়া সেই যুগ নাই। আমাদের কাছে এখনও মনে আছে যে আমরা মেসেজ দিতাম বন্ধুদেরকে সিলেক্ট করে করে, আরে মেসেজের কি চার্জ ছিল, বাসায় টাসায় মানে মুশকিল একটা অবস্থা। অনুমতি দিত যে 3টা মেসেজ দিতে পারবা, 2000 সালের ওইরকম সময়, যে 3টা মেসেজ দিতে পারবা, 3টার বেশি দিতে পারবা না। তো তখন চিন্তা করতাম কোন 3 ফ্রেন্ডকে দেওয়া যেত। তো আব্বুর কাছ থেকে 3 জনের কাছে নিতাম, আম্মুর কাছ থেকে 3 জন, আব্বুকে বলতাম না যে এইটা, আম্মুকেও বলতাম না এটা, মানে খুব মজার একটা বিষয় ছিল। হ্যাঁ, ফোন তখন তো আসলে খুবই একটা নতুন অবস্থায়। হ্যাঁ, ফোনে দেখা যাচ্ছে যে SMS চার্জও বেশ বেশি ছিল। হ্যাঁ, তো আমি যদি বলি যে কারণ 7 টাকার মতো মিনিট ছিল, যে ফোন দিয়ে যে উইশ করা এটা তো মুশকিল একটা ব্যাপার। হ্যাঁ, সো আমি যদি বলি দেখেন, সেক্ষেত্রে কমিউনিকেশনের কথা আমরা বলছি। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে কমিউনিকেশন, এটা একটা বিষয়। নলেজ শেয়ারিংয়ের একটা জায়গা থাকে ফেসবুকের।
ফেসবুকের মাধ্যমে আপনি কিছু লিখছেন, আমি শিখছি, আমি কিছু লিখছি, আপনি শিখছেন। সো এই যে বিষয়টা নলেজ শেয়ারিং, যা আমি আপনার সাথে যে নলেজ শেয়ার করছি, এটা কিন্তু একটা স্কোপ। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে অনেকগুলো কোম্পানির আপনি দেখেন, এই যে ঘরের বাজার বিডি বলেন, আরও XYZ এর কথা বলেন, রাইট, ন্যাচুরাল কথা বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও অনেক ধরনের বিজনেস, এগুলো কিন্তু নানান কিছু হচ্ছে, রাইট। আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে এত এত প্ল্যাটফর্ম হচ্ছে, যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে একেবারে শরীরে ব্যথার তেল থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন কিছু, সব কিছু কিন্তু অনলাইনে পাচ্ছেন আপনি একেবারে ঘরে বসেই। হ্যাঁ, তো তাহলে এই যে এইটার মাধ্যমে যে ফেসবুককে নির্ভর করে অনেকগুলো এমপ্লয়মেন্ট, অনেকগুলো জিনিস যে তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশের প্রত্যন্ত, সারা বাংলাদেশে কোথায় ডেলিভারি নেবেন, স্টেট ফার্স্টের সাথে আছে ডেলিভারি দেওয়ার জন্য, তাই না? তারা চায় যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইউজ করে আরও বিশাল বিশাল বিজনেস হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই তিনটা পজিটিভ আছে, আবার সাথে সাথে নেগেটিভ কি আছে? ওয়েস্টেজ অফ ভ্যালুয়েবল টাইম, সবাই এগ্রি করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্প্রেডিং রিউমার, মানে কোনো একটা নেগেটিভ ইনফরমেশন খুব দ্রুত ছড়িয়ে যায়। তারপর বিষয় হচ্ছে যে লুজিং প্রাইভেসি, ফেসবুকের কারণে আমরা কিন্তু প্রাইভেসিটা অনেক বেশি হারিয়ে ফেলি। যে আমি একটা জিনিস কোনো কিছু বললাম, একটা জিনিস আছে যে ফেসবুকে পোস্ট করলাম, তো এইটা কিন্তু সবাই জেনে ফেললো। সবাই যখন জেনে ফেললো তখন সেটা নিয়ে কথা বলে, আপনি নাকি এটা করলেন, ঠিক আছে। এখন আমি তো আসলে এটা চাই নাই যে সবাই জানুক, কিন্তু আমি চেয়েছি যে 100 জন লোককে, আমি চেয়েছি যে 100 জন লোককে আমি জানাবো, রাইট। সো 100 জন লোককে আমি জানাতে চেয়েছি, কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টে আরও 100 জনকে জানাতে চাইনি, তাদের কাছেও কিন্তু চলে গেছে, তাই না? সো ফেসবুকের মাধ্যমে অনেক নেগেটিভ অনেক জিনিস আছে, এই যে উজ্জ্বল সাহা বলছেন এডিকশন, টাইম ওয়েস্টিং, তারপর প্রাইভেসি ইস্যুস। হ্যাঁ, ঠিক আছে। সো ফাইন, ফেক নিউজ। হ্যাঁ, ওকে, কুল। তো তাহলে একজন বলছে ফেসবুক ইজ এ স্মল কোম্পানি। লিপিকা কি লিখছেন এটা? হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেন, আমরা যদি বলি, দেখেন এখন আমরা ফেসবুক নিয়ে এখন আমরা লেখা শুরু করব। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা দেখাই। সো প্রথম বিষয় হচ্ছে, ধরেন আমরা আগেরটাতে কি লিখেছিলাম, ধরেন প্রথম আমরা এই যে টপিক সেন্টেন্স লিখেছি, এখন এই যে তিনটা পয়েন্ট, প্রথম পয়েন্ট কি? কমিউনিকেশন। তার মানে আমি কমিউনিকেশন নিয়ে একটা লাইন আমার ইন্ট্রোডাকশনে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নলেজ শেয়ারিং, তার মানে নলেজ শেয়ারিং নিয়ে একটা পয়েন্ট আমার থাকতে হবে। তৃতীয় পয়েন্ট কি? তৃতীয় পয়েন্ট হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের নলেজ শেয়ারিং গেছে, কমিউনিকেশন গেছে, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট, অনেক এমপ্লয়মেন্ট হচ্ছে। তাহলে এমন কিছু, এই লাইনটা ভালো করে খেয়াল করেন, এমন কিছু আপনি বডি প্যারাগ্রাফে লিখতে পারবেন না যেটা নিয়ে ইন্ট্রোডাকশন বা প্রথম প্যারাতে আপনি কোনো ধারণাই দেন নাই। কি বলেছি? ইন্ট্রোডাকশনে ধারণা দেন নাই, সেই জিনিস আপনি বডি প্যারাগ্রাফে লিখবেন, এটার কোনো প্রশ্নই ওঠে না। এটা লিখলে আপনার রাইটিং সুন্দর হয়নি, খুব বাজে রাইটিং হয়েছে, কারণ আপনি ওখানে এক কথা লিখেছেন আর এখানে আর এক কথা লিখেছেন। ইন্ট্রোডাকশন লেখার পরেই তো আপনি তার ডিটেলসটা ওখানে দিবেন, তাই না? সেটাকে ব্যাখ্যা করবেন তো ওখানেই, তাই না? তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দিস প্ল্যাটফর্ম, আমরা তাহলে সেক্ষেত্রে কি বলবো দেখেন, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকবে হচ্ছে, দেখেন আমরা সেক্ষেত্রে প্রথম লাইনটাকে বলছি যে আমরা তাহলে সেক্ষেত্রে কমিউনিকেশন নিয়ে লিখছি, আমরা কিন্তু দিস প্ল্যাটফর্ম লিখলাম, কেন? আমরা কিন্তু আর ফেসবুক লিখিনি বা ইট লিখিনি, কেন? এটা তো আমরা ওখান থেকেই শিখেছি গতকালের ক্লাস থেকে। সো আমরা দিস প্ল্যাটফর্ম বলতেই কিন্তু আমি আসলে ফেসবুককে বুঝাচ্ছি, ইটকে স্কিপ করেছি। দিস প্ল্যাটফর্ম হ্যাজ, মানে অনেক বেশি ভাবে, তখন সেটাকে কি বলেছি? ইমেন্সলি, ইমেন্সলি বেনিফিটেড না বলে, যে কোনো কিছু বেনিফিট এনশিওর করলে আমরা কি বলি? স্ট্রেংথেন, মানে মানে স্ট্রেংথেন মানে শক্তি বাড়ায়, তাই না? স্ট্রেংথেনের ভার্ব কি? স্ট্রেংথেন্ড। যেমন শর্ট থেকে শর্টের ভার্ব কি? শর্টেন। হাইট থেকে হাইটের ভার্ব কি? হাইটেন, মানে বড় হওয়া। আর শর্টেন মানে কি? ছোট করে ফেলা, রাইট? তাহলে সেক্ষেত্রে লম্বা করে ফেলাটা হচ্ছে হাইটেন, ছোট করে ফেলাটা হচ্ছে শর্টেন। ক্লিয়ার? অলরাইট। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে দিস প্ল্যাটফর্ম হ্যাজ ইমেন্সলি স্ট্রেংথেন্ড, কি করেছে? আওয়ার কমিউনিকেশন। অথবা এটা না বলে আপনি এটাও বলতে পারতেন, দিস প্ল্যাটফর্ম হ্যাজ বেনিফিটেড আনকাউন্টেবল লাইফস, ওই যে অনেক মানুষকে, আনকাউন্টেবল লাইফস ওভারওয়েলমিংলি। আইএলটিএস এর জন্য মাথায় রাখবেন, কিছু জিনিস হচ্ছে যে বেশি,
ওভারওয়েলমিংলি মানে এটা অনেক বেশি ভাবে। ওভারওয়েলমড একটা জিনিস, আর ওভারওয়েলমিংলি মানে হচ্ছে এত বেশি, মানে এটা বিশাল একটা বিষয়। হ্যাঁ, দিস প্ল্যাটফর্ম হ্যাজ বেনিফিটেড, বেনিফিট করেছে, বেনিফিট দিয়েছে আনকাউন্টেবল লাইভস ওভারওয়েলমিংলি থ্রু আউট দ্য গ্লোব। সারা বিশ্ব জুড়ে কি এটা একটা বিশাল কিছু করেছে না? যখনই আপনি এইটার কথা বললেন তখনই আপনি এইটার সম্বন্ধে কিন্তু ব্যাখ্যা করতে পারবেন আপনার বডি প্যারাগ্রাফে, কিন্তু আপনি ধারণাই দেন নাই কিভাবে কি হবে। বুঝতে পারছি কি? ক্লিয়ার? এরপর আমাদের দ্বিতীয় বিষয় কি হয়? নলেজ শেয়ারিং। তো আমরা মেনি পিপল না বলে কি বলেছি? আ লার্জ নাম্বার অফ পিপল আর বিং সাপোর্টেড। প্যাসিভে কেন দিলাম? আর গেটিং সাপোর্টস না বলে কি বললাম? আর বিং সাপোর্টেড। প্যাসিভ বললাম। এই যে প্যাসিভ লিখবেন মার্কস বেশি আসবে অ্যাক্টিভ লেখার থেকে। প্যাসিভ লিখবেন মার্কস বেশি হবে। আ লার্জ নাম্বার অফ পিপল, অনেক ব্যক্তি, আর বিং সাপোর্টেড ইচ ডে। এভরি না লিখেছি কি? ইচ ডে, প্রতিদিন সাপোর্টেড হচ্ছে, সাপোর্টেড হচ্ছে থ্রু কিসের মাধ্যমে? দেখেন, ফেসবুক না লিখে থ্রু ইট বলতে পারতাম। উজ্জ্বল সাহা ভালো করে খেয়াল করেন, থ্রু ইট বলতে পারতাম না বলে কি বলেছি? থ্রু দিস নলেজ শেয়ারিং হাব। কি বলেছি? আ লার্জ নাম্বার অফ পিপল আর বিং সাপোর্টেড ইচ ডে থ্রু দিস নলেজ শেয়ারিং হাব। নলেজ শেয়ারিং হাবের মাধ্যমে। গেট ইট? ওকে, ফাইন। আ লার্জ নাম্বার অফ পিপল আর বিং সাপোর্টেড ইচ ডে থ্রু দিস নলেজ শেয়ারিং হাব। আচ্ছা, গেল। এরপর আমরা কি বলবো? এখন আপনি দুইটা জিনিস বলেছেন, আবার একটা জিনিস যখন বলেন তখন আপনাকে কিন্তু আপনি এন্ড বলবেন না, কি বলবেন? ফার্দার মোর, মোর ওভার, এগুলোকে বলবো। তাহলে এখানে কি লিখেছি? মোর ওভার লিখতে পারি বা ফার্দার মোর, মানে আরো কি বলা যায়। তৃতীয় পয়েন্টটা কি বলেছিলাম আমরা? তৃতীয় পয়েন্টটাকে আমরা বলেছিলাম হচ্ছে এমপ্লয়মেন্ট। এখন আমি বলবো ফার্দার মোর দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট রেট ইজ, কমে যাচ্ছে, যে কোনো রেট বা কোনো কিছু 13%, 12%, 11%, এই যে কমে যাওয়ার বিষয়টাকে আমরা বলি মিটিগেট, মানে হ্রাস পাওয়া। তাহলে আপনি কি বলেন? দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট রেট ইজ মিটিগেটিং, কমছে, ইজ মিটিগেটিং, কমছে, হ্রাস পাচ্ছে, গ্লোবালি, সারা পৃথিবী জুড়ে, ডে বাই ডে, দিন দিন এটা আরো কমছে। কেন? ডিউ টু, ডিউ টু না বলে আপনি বিকজ অফ বলতে পারেন, ডিউ টু না বলে আপনি ওয়িং টু বলতে পারেন। আপনি কি বলেন? ডিউ টু দ্য ওয়াইডার অপরচুনিটিস। ওই যে স্পিকিং আপনি পড়েছেন না, ওয়াইডার ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, তেমনি ওয়াইডার অপরচুনিটিস অফ ফেসবুক। তাহলে এখন আপনি ফেসবুকের কথা যদি এইভাবে বলেন তাহলে এটা বলা যায়। লাইনটা কি বলেন? দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট রেট ইজ মিটিগেটিং গ্লোবালি, সারা বিশ্ব জুড়ে কমে যাচ্ছে, ডে বাই ডে, ওয়িং টু দ্য ওয়াইডার ভিউ। আপনি ডিউ টু বললে ভালো হবে, ওয়িং টু বললে আরো ভালো হবে। সো ওয়িং টু দ্য ওয়াইডার অপরচুনিটিস অফ ফেসবুক। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, কুল। তাহলে আমি এরপর কি বলবো? এতক্ষণ তো আপনি সব লিখলেন কি? পজিটিভ, সবকিছু লিখলেন প্রজ। হ্যাঁ, আপনাকে তো বলতে হবে কনস, প্রজ অ্যান্ড কনস আপনাকে বলতে হবে। তাহলে আপনি কনস এটার কথা বললেন, তাহলে এখন আপনি কি ইউজ করবেন? আপনার এখন বিষয়টা হবে অন দ্য আদার হ্যান্ড। কি বললাম? আপনি ফর এক্সাম্পল এখন নেগেটিভ গুলো বলবেন। কি বললেন? অন দ্য আদার হ্যান্ড অথবা অ্যাডভার্সলি। যখনই অন দ্য আদার হ্যান্ড অথবা অ্যাডভার্সলি লিখেছেন আমরা কি বুঝলাম? যে আপনি নেগেটিভ বলবেন। অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে কি কি? প্রথম প্রবলেমটা কি ছিল? ওয়েস্টেজ অফ ভ্যালুয়েবল টাইম। প্রথম লালের কারণে মনে হয় একটু আপনাদের প্রবলেম হচ্ছে জিনিসটাকে, তাই না? ঠিক আছে, এটা তো একটু অনেকের জন্য প্রবলেম, কিন্তু আসলে এটা আমরা সামহাও কীভাবে যেন লাল এটাকে আমরা করে ফেলেছিলাম। সো আমরা যদি বলি একটু, আমরা আর একটু প্রয়োজন বোধে বড় করে দিই জিনিসটা, তাহলে আপনাদের জন্য একটু ইজি টু সি হতে পারে। দেখেন, তাহলে আমরা কি বললাম? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে আমরা কি বলবো? অপরপক্ষে কি হয়েছে? আ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, মানে আপনি তো সবাইকে বলতে পারেন না। আ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, আগে বলছেন আ লার্জ নাম্বার অফ, এবার বলছেন আ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর ওয়েস্টিং, তারা ওয়েস্ট করছে কি?
দেয়ার ভ্যালুয়েবল টাইম না বলে কি বলেছেন, দেয়ার পটেনশিয়াল টাইম। দেয়ার ভ্যালুয়েবল টাইম না বলে কি বলেছেন, দেয়ার পটেনশিয়াল টাইম। দেয়ার ভ্যালুয়েবল টাইম না বলে দেয়ার পটেনশিয়াল টাইম। ভ্যালুয়েবল টাইম না বলে কি বলেছেন, দেয়ার potential time, right? Their available time না বলে কি বলেছি, their potential time, right? So ইংলিশটা এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, আমি সমস্যা নেই এটাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব যাতে করে আপনাদের দেখতে কোনো প্রবলেম না হয়। তাহলে আমি কি বলেছি, ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল বা potential time due to কি কারণে দেখেন তো, a number of individuals are wasting their valuable time, তাদের সময় কিন্তু তারা নষ্ট করছে। তো সময়টা কেন নষ্ট করছে, ডিউ টু এইমলেস ইউজেস। আপনি শুধু ইউজ তো বলতে পারতেন না, শুধু ইউজেস কি বলতে পারতেন না, যে শুধু ইউজেস এইটাকে তো বলতে পারতেন। তো এইটাকে না বলে আপনি কি বলেছেন, আপনি বলেছেন এইমলেস ইউজেস। কি বলেছেন, এইমলেস ইউজেস। কেন আপনি এইমলেস ইউজ করলেন, এইমলেস মানে হচ্ছে কোনো লক্ষ্যহীন ইউজ, এই স্ক্রল করছি স্ক্রল করছি স্ক্রল করছি, কেন করছি জানি না। তাহলে আপনি বললেন wasting, individuals are wasting their valuable, their potential time due to aimless uses of this social media platform. Facebook কিন্তু আর বলি নেই, of this social media platform, মানে এতক্ষণে ফেসবুক সম্বন্ধে অলরেডি জানানো হয়েছে, এখন কিন্তু আর আমি বলবো না। অলরাইট, ক্লিয়ার কি, রাইট? সো আমরা আসলে আমাদের কাছে মনে হচ্ছে, আমার নিজের কাছে মনে হচ্ছে, কারণ আমিও স্ক্রিনে দেখছি যে ইট লুকস আ বিট মেসি, হ্যাঁ। সো কোনো সমস্যা নেই, আমি এটাকে যেটা বলবো যে আপনি এটার আমরা যে ফাইলটা, এই ফাইলের একটা ছবি যেটাকে আপনাদের ক্লিয়ারলি মোবাইলে আপনারা তখন দেখতে পারেন, তখন কিন্তু আমরা এটাকে শেয়ার করব। এখন জাস্ট একটু দেখি, যেহেতু আজকে আমাদের এটা সামহাউ রেড, এটাকে আমরা ঠিক করি নেই, আমরা যেটাতে করেছি সেই রাইটিংয়ে কিন্তু আমরা ওখানে পিসিতে ভালো পেয়েছি। সো এটাকে হয়তো বা একটা থ্রুতে যাচ্ছে জন্য এখানে জুম করার পর একটু ফেটে গেছে, তো সেটা সব কিছু মিলে আপনাদের মনে হয় একটু প্রবলেম ক্রিয়েট করছে। আমরা জাস্ট সবুজ দিয়েছি হচ্ছে এটাকে প্লাস করে, যে হ্যাঁ ঠিক আছে পজিটিভ জিনিস, নেগেটিভ জিনিসগুলোকে রেড দিয়েছি এইভাবে, মানে লাল সবুজের বাংলাদেশ চিন্তা করে না, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আমি যদি বলি যে স্যার আই ডোন্ট নো এর জায়গায় এইমলেস বলতে পারবো, এইমলেস মানে উদ্দেশ্যহীন। আপনি আই ডোন্ট নো না বলে আপনি বলেন আই এম এইমলেস, না না, এটা বলা ঠিক হবে না, ঠিক আছে। আপনি যদি বলেন যে ওয়্যার আর ইউ গোয়িং, আপনি বলেন আই ডোন্ট নো, আপনি তখন বলতে পারেন যে আই অ্যাম এইমলেস, আমি জানি না আসলে আমি কোথায় যাচ্ছি, তখন সেক্ষেত্রে হবে, সব জায়গাতে না, হ্যাঁ ঠিক আছে। সো এখন কালারটাকে চেঞ্জ করা যাবে না বোরহান রব্বানী সাহেব, আম সরি যে এটাকে কালারটাকে চেঞ্জ করা যাবে না, বিকজ ইটস আ পিডিএফ, সো উই ক্যানট চেঞ্জ দিস কালার, রাইট। বাট আমি আপনাদেরকে এখন বলছি মুখে, মুখে বলার পাশাপাশি আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি মুখে বলার পাশাপাশি এটার একটা ছবি বা এইটার সব কিছু আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, টেনশন নিয়ে না, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যেটাকে বললাম যে আমরা এখানে লিখেছি a number of individuals are wasting their potential time due to the aimless uses of this social media platform. এরপর আমাদের দ্বিতীয় নেগেটিভ বিষয়টা কি ছিল, এটা ছিল হচ্ছে স্প্রেডিং রিউমার, রিউমারটা ছড়িয়ে যাওয়ার ব্যাপার। তখন এই যে রিউমারটা ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে, হ্যাঁ, সো রিউমার ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে এখানে আমরা কি বলবো, হ্যাঁ দেখেন। তো তাহলে আমরা যদি বলি রিউমারের ব্যাপারটাকে যদি বলি, ইভেন আ লট অফ আনএক্সপেক্টেড ইনসিডেন্টস, কি বললাম, ইভেন আ লট অফ আনএক্সপেক্টেড ইনসিডেন্টস, অনেক ধরনের অপ্রত্যাশিত বিভিন্ন ইনসিডেন্টস আমাদের জীবনে ঘটে, ইনসিডেন্টস যার ফলে কি ইনসিডেন্টস হ্যাপেন আমাদের জীবনে ঘটে এভরিডে, প্রতিদিন আমাদের জীবনে ঘটে, অ্যাক্রস কমিউনিটিস, মানে বিভিন্ন কমিউনিটিস জুড়ে। অনলি না লিখে লিখেছি মেয়ারলি, মেয়ারলি মানে কি, মেয়ারলি মানে অনলি, এই কালারটা আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। মেয়ারলি মানে হচ্ছে অনলি, মানে আপনি অনলি না বলে কি বলবেন, মেয়ারলি, কমেন্ট সেকশনে লেখেন অনলি না বলে মেয়ারলি। আমার নিজেরও কষ্ট লাগছে যে আসলে আপনারা আজকে এটাকে সাফার করছেন, আই এম সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই কালারটাকে নিয়ে আমার কনসার্ন হওয়া দরকার ছিল, কিন্তু এখান থেকে আসলে এটা এইভাবে রিফ্লেক্ট করছে, আই এম সরি ফর দ্যাট। সো আমি যদি বলি যে দেখেন আমরা অ্যাক্রস কমিউনিটিজ, মানে বিভিন্ন কমিউনিটি জুড়ে,
অ্যাক্রস দ্য গ্লোব না বলে আমি কি বলতে পারি? অ্যাক্রস কমিউনিটিস, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস কমিউনিটিস, একই জিনিস ইউজ করতে পারবেন। সো আপনি কি বললেন? ইভেন আ লট অফ আনএক্সপেক্টেড ইনসিডেন্টস, অনেক, কারণ আমাকে তো নেগেটিভ বলতে হবে স্প্রেডিং রিউমারে। একজন হঠাৎ করে বলেছে এমন একটা দেশদ্রোহী একটা কথাবার্তা বা ধর্ম বিরুদ্ধে একটা কথাবার্তা বলে ফেলছে, তাকে অ্যাটাক দিয়ে ফেলছে, পরে দেখা গেল যে তাকে মারধর করে তাকে মেরে ফেলার পর দেখা গেল যে তার আইডি হ্যাক হয়েছিল। এইভাবেও মানুষকে বিপদে ফেলা হয়, রাইট? তো তাহলে আপনি কি বললেন যে ইনসিডেন্টস হ্যাপেন এভরিডে অ্যাক্রস কমিউনিটিস, রাইট? বিভিন্ন কমিউনিটি জুড়ে, হ্যাঁ। মেয়ারলি বিকজ অফ রিউমার, কি বললাম? মেয়ারলি বিকজ অফ রিউমার, রাইট? মানে ডিউ টু না বলে এখানে আবার বিকজ অফ বলেছে, কারণ কত জিনিস একইবারে তো আর একই জিনিস তো বারবার ইউজ করা যায় না। মেয়ারলি বিকজ অফ রিউমার স্প্রেড, যেটা ছড়িয়ে যায়, স্প্রেড উইদিন মোমেন্টস, মুহূর্তের মধ্যে যে আমাদের ছড়িয়ে যায় যেটা রিউমার, রাইট? সেটাকে কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, মুহূর্তে আমাদের একটা রিউমার এরকম করে ছড়িয়ে যায়, যেটাকে আমাদের কাছে মনে হয় যে আর এটাই তো বাস্তব, হ্যাঁ, কিন্তু তা কিন্তু না, রাইট? ইনসিডেন্টস আর হ্যাপেন মানে কি? ইনসিডেন্টস মানে ঘটনা। ইভেন আ লট অফ আনএক্সপেক্টেড ইনসিডেন্টস, ইভেন অনেক ধরনের অপ্রত্যাশিত ঘটনা, হ্যাপেন মানে ঘটে, অকার মানে ঘটে, হ্যাপেন এভরিডে প্রতিদিন ঘটে, অ্যাক্রস কমিউনিটিস বিভিন্ন কমিউনিটিস জুড়ে, অনলি বা মেয়ারলি বিকজ অফ দ্য রিউমার, বিকজ অফ রিউমার মানে হচ্ছে গুজব, বিকজ অফ রিউমার স্প্রেড উইদিন মোমেন্টস, মুহূর্তের মধ্যে যেটাকে ছড়িয়ে যায়, সেটার কারণে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই কক্সবাজারের রামুতে যে অ্যাক্সিডেন্টটা হলো, এখানে দেখা যাচ্ছে জ্বালায় পুড়ায় দিয়েছে, কারণ এখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, তাই না? সো এইটা একটা বিষয়। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এইটাকে আমরা জানলাম। সো এরপর আমরা যদি বলি অ্যাক্রস, আচ্ছা, বিকজ অফ রিউমার স্প্রেড উইদিন মোমেন্টস, তারপর লাস্ট আর একটা কথা কি বললাম? ইন এডিশন, বাট বলবো না, সরি অ্যান্ড বলবো না, অ্যান্ড না বলে কি বললাম? ফার্দার মোর বলতে পারি, ইন এডিশন বলতে পারি। ইন এডিশন প্রাইভেসি নিয়ে একটা কথা, দ্য প্রাইভেসি অফ, ধরেন আপনি পিপল, সাম পিপল না বলে কি বললেন? প্রাইভেসি অফ পুয়ার অ্যাওয়ার পিপল। পুয়ার অ্যাওয়ার বলতে কি? যারা কম, মাঝখানে হাইফেন দিয়েছি না? পুয়ার অ্যাওয়ার পিপল, যে মানুষটা কম সচেতন। দ্য প্রাইভেসি অফ পুয়ার অ্যাওয়ার পিপল কি? তার মানে ফোকাসটা তো আসলে পিপলকে বলি নাই, ফোকাস কিসে করেছি? প্রাইভেসিকে। প্রেপোজিশনের আগেরটা মূল সাবজেক্ট। আপনি কি বললেন? দ্য প্রাইভেসি অফ পুয়ার অ্যাওয়ার পিপল হ্যাজ বিন স্ন্যাশড, ছিনিয়ে নেওয়া হয়েছে। স্ট্র্যাটেজিকলি, এমনভাবে অ্যাকাউন্ট ওপেন করতে বলা হয়েছে, আপনার প্রাইভেসি শেয়ার করতেই হবে। সো স্ট্র্যাটেজিকলি, কিছুদিন আগেও ফেসবুকে হিউজ যে পাসওয়ার্ড আপনারা যারা চেঞ্জ করেন চেঞ্জ করে ফেলেন, ফেসবুকের মানে ডেটা ব্রিচ ইতিহাসে সব থেকে বড় ডেটা ব্রিচ হয়েছে, হ্যাঁ। কত বিলিয়ন ইনফরমেশন চলে গেছে। যারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নেই, চেঞ্জ ইট, রাইট? আদারওয়াইজ আপনি জানেন না আপনার ইনফরমেশন কোথায় ইউজ হচ্ছে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি স্ন্যাচড স্ট্র্যাটেজিকলি, তাহলে আমরা কি বললাম? স্ট্র্যাটেজিকলি, কৌশলে তাদের কাছ থেকে বের হয়ে যাচ্ছে থ্রু দিস স্লো পয়জনিং সো কল্ড, কি বলেছি? থ্রু, আমরা একের পর এক অ্যাডজেক্টিভ, গুড, ফ্যান্টাস্টিক, চার্মিং বয়, তিনটা অ্যাডজেক্টিভ পরপরও লাগাতে পারি, যে হি ইজ ভেরি গুড, চার্মিং অ্যান্ড ফ্যান্টাস্টিক বয়। একজনের সম্বন্ধে তিনটা অ্যাডজেক্টিভ দিলাম, হবে? সম্ভব। তাহলে সেক্ষেত্রে আপনি বললেন কি? দ্য প্রাইভেসি হ্যাজ বিন স্ন্যাচড না বলে কি বললেন? দ্য প্রাইভেসি অফ পুয়ার আওয়ার পিপল হ্যাজ বিন স্ন্যাচড স্ট্র্যাটেজিকলি থ্রু, কিসের মাধ্যমে? দিস স্লো পয়জনিং, আমি কিন্তু এটা কম্পেয়ার করেছি। থ্রু দিস স্লো পয়জনিং, এই স্লো পয়জনিং কি? সো কল্ড, সো কল্ড মানে কি? সো কল্ড পপুলার, মানে তথাকথিত পপুলার, তার মানে আসলে সে পপুলার না। তথাকথিত ভালো মানে আসলে সে ভালো না। তথাকথিত বুদ্ধিজীবী মানে সে বুদ্ধিজীবী না। সো স্লো পয়জনিং সো কল্ড পপুলার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, মানে এই তথাকথিত জনপ্রিয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসলে এই জাতীয় ঘটনা ঘটে। বুঝতে পারছে কি? ক্লিয়ার কি? তাই না? তাহলে আপনি বললেন ইন এডিশন,
কি বললাম? ইন এডিশন, রাইট? ইন এডিশন আপনি বলেন জেনারেল পিপল, ইন এডিশন জেনারেল পিপল হ্যাভ লস্ট, কি বললাম? ইন এডিশন জেনারেল পিপল হ্যাভ লস্ট, জেনারেল পিপলরা হারিয়েছে, কি হারিয়েছে? হ্যাভ লস্ট দেয়ার প্রাইভেসি। আপনি এটাকে না বলে আপনি এভাবে বলতে পারেন জেনারেল পিপল হ্যাভ লস্ট দেয়ার প্রাইভেসি নোয়িংলি অর আননোয়িংলি ইউজিং ফেসবুক। কিন্তু এইটার থেকে কিন্তু উপরের বাক্যটা বেশি সুন্দর না? কোনটা বেশি সুন্দর? উপরের বাক্যটাই কিন্তু বেশি সুন্দর, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমরা আজকে কিন্তু মোটামুটি একটা ইন্ট্রোডাকশন লেখা দেখলাম, হ্যাঁ? এটার পরে চাইলে আরো অনেক কিছু বলা যায়, কিন্তু আমরা যেটা করলাম যে আজকে একটা ইন্ট্রোডাকশন দেখলাম। আপনারা কি পুরো ক্লাসটাকে বুঝতে পেরেছেন? আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকে ক্লাসের। সো আমরা কিন্তু প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশনের টপিক সেন্টেন্সটাকে লিখেছি। টপিক সেন্টেন্স লেখার পরে আপনারা এটাকে পরবর্তীতে ক্লাস 10 স্ক্রিনশটও নেবেন। সো টপিক সেন্টেন্সের পরে কিন্তু আমরা যেটা করেছি পুরো ইন্ট্রোডাকশনের পজিটিভ জিনিসগুলোকে লিখেছি, তারপর কি নেগেটিভ জিনিসগুলোকে লিখেছি। তাহলে আমাদের এই যে চিন্তা ভাবনার যে জায়গাটা ছিল যে ইন্ট্রোডাকশন আমি লিখবো, সেই ইন্ট্রোডাকশনে কিন্তু একটা টপিক সেন্টেন্স থাকবে, তারপর ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফ, মানে পুরো বডি প্যারাগ্রাফে আমি কি লিখবো তার কিন্তু একটা ওভারভিউ বা ধারণা আমরা দিব। সেই ধারণা দেওয়ার কারণে কিন্তু এই ওভারভিউ অফ দ্য বডি প্যারাগ্রাফ এইটা দেওয়ার কারণে কিন্তু আমরা এটাকে দিতে গেলে তখন কিন্তু এই যে ইন্ট্রোডাকশনে যা লিখেছি সেখানে কিন্তু পুরো জিনিসটাকে কভার করা হয়, রাইট? তো তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি, স্প্রাইট হয়েছে অনেকের কাছে, ফাইন। এই ক্লাসটাকে বারবার দেখবেন, আজকের ক্লাস কিন্তু খুবই সিগনিফিকেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই দারুণ হওয়ার কথা, রাইট? সেক্ষেত্রে আপনাদের যেটা কাজ হবে এটাকে বারংবার রিভাইজ করে ফেলবেন, কোনো প্রবলেমস থাকলে জিজ্ঞাসা করবেন। আজকের মতো আজকে ফুল ক্লাসই স্প্রাইট, আচ্ছা ফাইন। এটা কিন্তু উজ্জ্বল শাহকে বেশ কাজে দিবে, যেহেতু উনি আইএলটিএস এর প্রস্তুতি বেশ কিছু নিয়ে চিন্তা ভাবনা করেছেন। সো আজকের মতো এখানে শেষ করে ফেলছি, ladies and gentlemen. I will catch you in the next class. লাস্ট ক্লাস সোমবারে রাত 8:30টায় লাস্ট ক্লাস। ইনশাআল্লাহ দেখা হবে ওই দিন with lot of energy, lot of focus and lot of enthusiasm, and we all must win the world one day. Tara, bye.